নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, সবাইকে জানাই মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো দেখো এখন আমি ফোন নিয়ে বসে গেছি মহাদেবের জন্য মালা বানাবো বলে, আকন্দ ফুলের মালা। তো দেখো আমি আকন্দ ফুল ছাড়িয়ে নিয়েছি, সকালবেলা নিয়ে এসেছিলাম। আর এখানে তো ক্যাশ ফুল পাওয়া যায় না, মানে যেটাকে পলাশ ফুল বলা হয় আর কি। তো এখানে তো পাওয়া যায় না, একটা গাছও নেই পর্যন্ত, কোনো দিকে তাকালে দেখতেই পাওয়া যায় না। তো যাই হোক, এখন আমি ক্যাশ ফুল পাইনি, তার কী করবো বলেন। দেখো এখানে আকন্দ ফুল নিয়ে চলে এসেছি, আর এরকম ফুল নিয়ে এসেছি, গোলাপ ফুল, সাদা ফুল, টগর ফুল, এগুলো নিয়ে এসেছি। তো এখন আমি আকন্দ ফুল দিয়ে মালা বানিয়ে নেব। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, মন্দিরে যাব। মন্দিরটা কত সুন্দর, একটা পাহাড়ের উপরে একটা মন্দির। তো সেটা আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো ভিডিওটা শুরু করছি, তোমরা আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো মালাটা আমি বানিয়ে নিচ্ছি এইভাবে। কেমন হয়েছে মালাটা জানিও। এদিকে একটা গোলাপ দিয়েছি মাঝখানে, আর এইভাবে মালাটা বানিয়েছি। কেমন হয়েছে জানিও মালাটা। তো একই রকমভাবে আমি দুটো মালা বানিয়ে নিয়েছি। ওখানে দুটো শিবলিঙ্গ আছে, তো দুটো শিবলিঙ্গর জন্য আমি দুটো মালা বানিয়ে নিয়েছি। দেখো কেমন হয়েছে বন্ধুরা মালাটা, অবশ্যই জানাতে ভুলো না। তো আমার মালাটা রেডি হয়ে গেছে, আর এখন সেরকম কোনো কাজ ছিল না। ওদের দুজনকে ভাত দিয়ে বাসন কোসন ধুয়ে সব কিছু কাজ কমপ্লিট করে এখন আমি বসেছিলাম। তখন দেখো আমি মেহেদি লাগিয়ে নিচ্ছি। এখন যেহেতু কোনো কাজ নেই, আর একটু আমার মেহেদি ছিল ঘরের মধ্যে, তাই ভাবলাম একটু মেহেদি লাগিয়ে নিই। যখন ঘরের মধ্যে আছে আর কোনো কাজও নেই, তো দেখো বসে বসে একটু মেহেদি লাগিয়ে নিয়েছি, তাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। তো একদম সিম্পলের মধ্যে লাগিয়েছি। তো কেমন হয়েছে মেহেদি আঁকাটা, এই দেখো মেহেদির কালার। তাড়াতাড়ি ধুয়ে ফেলেছি, বেশি করে রাখিনি, যেহেতু আমার মানে বেশি করে রাখলে তো হবে না, রেডি হয়ে যেতে হবে মন্দিরে। তো এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি, মন্দির রেডি হয়ে তারপর বার হয়ে পড়েছি। তো এখন বাজে সন্ধ্যে 7টা। তো 7টার সময় আমি যাচ্ছি, আর বাড়ি মানে রুমের থেকে মন্দির একটু দূরে, তো সেই জন্য বরমশাই বলেছে অটো করে নিচ্ছি উপোস করে, আর হেঁটে হেঁটে অত দূর যেতে হবে না, রাস্তা দেখো অন্ধকার হয়ে গিয়েছে। তো সেই জন্য অটো করে দিয়েছিল। তো আমরা 3জনেই গিয়েছিলাম। দেখো পৌঁছেও গেছি, ওই 4 কিলোমিটার মতো রুম থেকে। তো এইকে দেখো একটা সামনে দেখতে পাচ্ছ টিনের ঘর, এখানে গণেশ পুজো হয়, আর এর পেছন সাইডে মন্দিরটা আছে। তো আগে যখন এই সাইডে থাকতাম, এইদিকে প্রত্যেক সপ্তাহে একবার করে আসা হতো, এখন আর আসা হয় না। তো দেখো মন্দিরটা, আর এখানে হচ্ছে একটা লজ, মন্দিরের সামনে একটা লজ আছে। তো এখানে বিয়ের অনুষ্ঠান হয়। তো মন্দিরের বাইরেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত উঁচুতে, মানে পাহাড়টাকে কেটে তারপর মন্দির তৈরি করা হয়েছে। তো এই যে সামনে এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এটা হয় কিন্তু উঠবো না, ওই সাইড হয়ে উঠবো। ওই সাইডে যে দেখো ডান দিকে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, ওই সিঁড়ি হয়ে উঠবো। এই সিঁড়ি হয়ে সচরাচর সবাই ওঠে না, ওইদিকে হয়ে ওঠে। তো চলো আমি ওইদিকে হয়ে উঠি, যেহেতু এই মন্দিরে আগে আসতাম, সেই জন্য কিছু কিছু আমার জানা আছে। তো একটা নিচে শিবলিঙ্গ আছে আর একটা উপরে আছে। তো আগে আমি উপরে শিবলিঙ্গ পুজো করে দর্শন করে আসি, তারপর নিচে পুজো করব আর বাড়ি যাব। তো মন্দিরের ভিতরে জানি না কতটা ক্যামেরা করতে পারবো কি না পারবো। এই যে দেখো এখানে সবাই পূজা করছে, এখানে নিজের মতো করে সবাই পূজা করছে, আর উপরে পুরোহিত আছে। তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো না পারবো, অনেক ভিড় থাকবে আশা করি। তো যতটুকু পারবো শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। তো এখন আমি দেখো পৌঁছে গেছি উপরে।
আর কি সুন্দর সাজিয়েছে মন্দিরটা, তাই না? দেখো লাইট দিয়ে, আর প্রচণ্ড ভিড়। কমসে কম 45 মিনিট মতো আমি লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর ভিতরে যেতে পেরেছি। তখন আমি হাত পা ধুয়ে নেবো, যেহেতু বাইরে থেকে এসেছি, এটা এখানকার নিয়ম। ওই জন্য হাত পা ধুয়ে নিতে হয়, তারপর মন্দিরে প্রবেশ। তো এখানে দেখতে পেলে একটা নারকেল। তো এখানে আরও একটা যেটা নিয়ম হচ্ছে, এখানে বাইরে আগে নারকেলটা ফাটিয়ে নিয়ে তারপর দিতে হয় ভিতরে, মন্দিরের ভিতরে নিয়ে যেতে হয়। তো দেখো এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি। এই যে দেখো প্রচণ্ড ভিড়, 45 মিনিট মতো লাইনে দাঁড়িয়েছিলাম। তো আমি ঠিকঠাক করে ক্যামেরা করতেও পারছি না, মানে একটু একটু মানে ভয়ও লাগছে, কেউ যদি আবার কিছু বলে ক্যামেরা করলে। তাই একটু একটু করে করেছি। দেখো কি সুন্দর করে সাজিয়েছি চারপাশটা। আর ছোটো ছোটো বাচ্চারাও আছে লাইনে, ওরা ভিতরে যাবে দর্শন করতে। তোরা মহাদেবকে দর্শন করবে। তো দেখো সামনেটাই একটা, এখানে ষাঁড় বাবার আছে। কি সুন্দর একটা দেখো স্টিলের ইয়ে দিয়ে ঘেরাও করে দিয়েছে, খুব সুন্দর। আর এত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে বিয়ে বাড়িতে এসেছি। সত্যি তো বিয়ে বাড়ি, তাই না? তো দেখো কি সুন্দর করে ফুলের তোড়া দিয়ে গেটটা বানিয়েছে। তো এখানে মন্দিরের ডিজাইনগুলো একটু আলাদা রকম। দুটো কক্ষ থাকে, ভিতরের কক্ষে মহাদেব থাকে, আমাদের দিকের মতো নয়, একটু অন্যরকম। তো চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আর দেখো ওই সাইডে বড় বড় পাথরগুলো দেখতে পাচ্ছ। তো বাকি পাহাড়টা আছে, আর ওই সাইডে আরও একটা মন্দির আছে। তো আজকে আর তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিলো আমার পুজো দিতে। তো এই দাদাভাইটার জন্য আমি ভালো করে ক্যামেরা করতে পারছিলাম না, একবার করে এই সাইডে যাচ্ছে, একবার ওই সাইডে যাচ্ছে। তো ক্যামেরা ওই জন্য ঠিকঠাক করে নিতে পারছিলাম না। আর ডাইরেক্টলি যে হাতে ফোনটা ধরে ক্যামেরা করবো সে সাহসও হচ্ছিল না, একটু লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছি তবুও বা। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের মহাশিবরাত্রি কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো এখনও লাইনের শেষ নেই, দেখো ওইখান থেকে লাইন শুরু হয়েছে, আর এখনও মন্দিরের ভিতরে যেতে পারিনি। বললাম না 45 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম। তো এই দেখো ষাঁড় বাবা। এত সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে, তোমাদেরকে ভালো করে শেয়ার করতে পারিনি, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি ভিতরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করেছি, জানি না তোমাদের সঙ্গে কতটুকু শেয়ার করতে পেরেছি। তো খুব একটা পারিনি। দেখো গাঁদা ফুলের মালা দিয়ে কৃষ্ণ ছাদনাতলার মতো বানিয়েছে ভিতরটা, যেমন বিয়ের মণ্ডপ রেডি করা হয় সেরকমভাবেই। তো আর ভিতরে আমি বেশি ক্যামেরা করতে পারিনি, যেহেতু ভিতরে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, পুজো করছে আবার হচ্ছে, যেহেতু এখনও পেছনে অনেকজনাই আছে সেই জন্য। খুব সুন্দর লাগছিল, দেখো গাঁদা ফুলের মালা দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। তো ভিতরে মানে 2 থেকে 3 জনের বেশি ঢুকতে দিচ্ছে না, ভিড় করতে দিচ্ছে না। তো এখানে সবাই স্বামী স্ত্রীতে, বেশিরভাগ জনই দেখলাম স্বামী স্ত্রীতে মানে পরিবার নিয়ে পুজো দিচ্ছে। আমাদের দিকে যেটা হয়, যারা উপোস করে তারা যায় মন্দিরে, কিন্তু এখানে মনে হয় মানে জোরে জোরে উপোস করে, বলতে পারছি না সেটা ঠিক, কিন্তু 2 জন করে দেখলাম যে পূজা দিচ্ছে, যারা স্বামী স্ত্রী আর কি। তো এই দেখো আমার আগে যারা আছে এরাও 2 জন স্বামী স্ত্রী।
তো আমি পুজো দিয়ে বাইরে চলে এসেছি, তো ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে আমি দেখো নিচের এখানে এসেছি, নিচে পুজো করে তারপরে আমি নিচে নেমে এসেছি। তো পুজো দিয়েছি, তোমাদের সঙ্গে আর ক্যামেরা শেয়ার করতে পারিনি ভিডিও। কেউ ধরে দেবে বলো, হাজব্যান্ডকে বউ ক্যামেরা ধরে দিতে বললে ধরে দেবে না এত ভিড়ের মাঝে। তো দেখো মন্দিরটা এখন একটু ফাঁকা হয়েছে, তো আমি পুজো দিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো তোমাদেরকে একটু দেখাবো আগে আমি যে এখানে থাকতাম সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন অন্ধকার, খুব ভালো করে দেখা যাবে না, আর জায়গাটা একটু নিচে, তো সেই জন্য দেখো লাইট দেখা যাচ্ছে এই বিল্ডিংগুলো। তো এখানে আগে থাকতাম, এই যে রোডটা যাচ্ছে একটু নিচে জায়গাটা, ওই জন্যই। আর গাছে পুরো অন্ধকারে ঢেকে যাচ্ছে, ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে। এখানে আগে থাকতাম এখানে আসার পর। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে একটা নতুন ব্লগে। টাটা বাই, হর হর মহাদেব।